প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব বাইনারি টু ডেসিমাল। তো বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্সনগুলো করতে হয়, এই জন্য আমরা এই দুইটা প্রবলেম উঠাইছি। তো এখানে দেখো একটা বাইনারি নাম্বার, এটাকে কী করতে হবে, ডেসিমালে নিতে হবে। এটাতেও বাইনারি নাম্বার ডেসিমালে নিতে হবে। তো বাইনারি থেকে ডেসিমালে যদি আমরা নিই তাহলে কি করব, দেখো 10110 এটা একটা বাইনারি নাম্বার। তো আমরা এটা জানি কি, এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তো আমরা কি করব, এই এলএসবি থেকে এই নাম্বারের সাথে বেজের উপরে একটা পাওয়ার দিব। তাহলে বাইনারির বেজ হচ্ছে 2, তাহলে এটা যেহেতু 0, তাহলে এখান থেকে 0 শুরু করব। তারপর এর সাথে গুণ করব 2 টু দি পাওয়ার 1, তারপর এটার সাথে গুণ করব 2 স্কোয়ার, তারপর এটা 2 কিউব, তারপরে 2 টু দি পাওয়ার 4। তো মনে রাখবা যে বাইনারি নাম্বারের এলএসবি থেকে 0 পাওয়ার থেকে শুরু হবে, বাইনারির যে বেস 2, তারপরে 0 থেকে শুরু হবে, 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার স্কোয়ার, 2 কিউব, 2 4, এরকম করে যাইতে থাকবে যতগুলো বিট। তারপরে কি করব, এগুলা এখন গুণ করব। তাহলে 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 4 প্লাস, তারপরে এটা 0 0 আর এটা গুণ করতে হবে 2 কিউব, তারপর এটা প্লাস 1 মাল্টিপ্লাই 2 স্কোয়ার, তারপর এটা প্লাস 1 মাল্টিপ্লাই 2 1 প্লাস 0 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 0। তো এটা ক্যালকুলেশন করলে আমার আসলে কনভার্সনটা হয়ে যাবে। তো 2 টু দি পাওয়ার 4 এটার মান কত, 1 মাল্টিপ্লাই 2 4 4 8 8 16, এটা হচ্ছে 16 প্লাস 0 মাল্টিপ্লাই এটা আসে 8 প্লাস 1 মাল্টিপ্লাই 4 প্লাস 1 মাল্টিপ্লাই 2 প্লাস 0 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 0 মান কত, 2 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, যেহেতু আমরা জানি a0 সমান 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে 16, তারপরটা কি, তারপরটা 8 আর 0 গুণ করলে 0ই, তারপরে 4, তারপর 2 আর 1 গুণ করলে 2, তারপর একটা 0 আর 1 গুণ করলে 0ই। তো এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো আসে হচ্ছে 16 আর 4 20 প্লাস 2, দ্যাট মিনস 22। তাহলে আমরা কি পাইলাম, 110 এটা বাইনারি থেকে যদি আমরা ডেসিমালে করি তাহলে পাচ্ছি 22। তো হয়ে গেল আমাদের কনভার্সনটা। তারপরটা আসি, তারপরটা দেখো প্রথমে এটা, তাহলে এটার সাথে কি গুণ করব, 2 টু দি পাওয়ার 0, তারপর এটার সাথে 2 1, এটার সাথে 2 স্কোয়ার, তারপর এটার সাথে 2 কিউব, তারপর এটার সাথে 2 টু দি পাওয়ার 4। তো এরকম করে গুণ করতে থাকবো। আর দশমিকের পরে যদি থাকে তাহলে কি গুণ করব, তাহলে প্রথমটা 2 ইনভার্স 1, তারপর একটা 2 ইনভার্স 2, তারপর একটা 2 ইনভার্স 3, তারপর একটা 2 ইনভার্স 4। তোমরা একটা খেয়াল করবা যে পয়েন্টের যদি এদিকে হয় তাহলে 0 থেকে শুরু হবে, পয়েন্টের পরে হলে ইনভার্স 1 থেকে শুরু হবে। তো এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হয়, 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 4, তারপর 1 মাল্টিপ্লাই 2 কিউব, তারপরটা কি প্লাস 0 মাল্টিপ্লাই 2 স্কোয়ার, তারপরটা কি, তারপরটা হচ্ছে প্লাস 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 1, তারপর এটা কত প্লাস 0 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 0। তাহলে আমরা কিন্তু পয়েন্টের আগের অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হবে, 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 4 মানে 16, তারপর এটা 1 মাল্টিপ্লাই 8, তারপর এটা 0 মাল্টিপ্লাই 4 প্লাস 1 মাল্টিপ্লাই 2 প্লাস 0 মাল্টিপ্লাই 1। তাহলে এটা কত 16, তারপর এটা 8, তারপর এটা 0, তারপর এটা 2, তারপর এটা 0। তো এইগুলাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসে, তাহলে দেখো আসে 26। তার মানে আমরা 11010 এই অংশটা করে আমরা পাইলাম কত, 26। এটা 10 বেজে আসলো। তারপর পয়েন্টের পরের অংশটা করব। তো পয়েন্টের পরের অংশটা যদি আমরা করি তাহলে কি হয়, পয়েন্টের পরে অংশটা আমরা এখানে করতে পারি। পয়েন্টের পরে দেখো কি আছে, 0, তারপর মাল্টিপ্লাই 2 ইনভার্স 1 প্লাস তারপর এটা কি 1, তারপর এটা কি লিখতে পারি 1 মাল্টিপ্লাই 2 ইনভার্স 2 প্লাস 0 মাল্টিপ্লাই 2 ইনভার্স 3, তারপর এটা 1 মাল্টিপ্লাই 2 ইনভার্স 4। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তার মানে 0 তো 0, এটা 0ই হয়ে যাবে, প্লাস এটা কি হবে 1/1/2 স্কোয়ার, প্লাস এটা তো 0ই হয়ে যাবে, তারপরে 1 মাল্টিপ্লাই 1/2 টু দি পাওয়ার 4। তার মানে এটা কি হচ্ছে 1/4 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে 1/4 মানে কত আসে, 1/4 মানে আসে হচ্ছে 0.25। আর যদি 1/16 করি
তাহলে এটা আসছে হচ্ছে 0.0625। এটা যদি যোগ করি তাহলে কত আসে, প্লাস 0.25, তাহলে আমরা পাচ্ছি 0.3125। তাহলে আমাদের এই অংশটা 0.0101 এটাকে বাইনারি থেকে যদি ডেসিমাল করি তাহলে আমরা পাচ্ছি 0.312510। তাহলে এই দুইটাকে আমরা একত্রে কি লিখতে পারবো, 11010.0101। এটা হচ্ছে বাইনারি থেকে যদি ডেসিমালে নিই তাহলে হয় 26.3125 হয়ে গেল ডেসিমাল। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বাইনারি থেকে ডেসিমালে নিয়ে যাবা। তো এখানে যেটা বোঝানো হয়েছে, এখানে বুঝতে যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে ছিল, এজন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।